অস্বস্তি কাটিয়ে ফিজিক্যাল অ্যাক্টিভিটির ওপর জোর দেওয়ার লক্ষ্যে অভিনব উদ্যোগ নিল নদিয়ার চাকদা থানার পালপাড়া এলাকার কয়েকজন যুবক। আর তারই অঙ্গ হিসেবে নদিয়ার চাকদা থানার পালপাড়া এলাকায় আয়োজিত হলো ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা। চৈত্রের প্রখর রোদ ও গরমকে উপেক্ষা করে আয়োজিত এই ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন উৎসাহী যুবকেরা। চাকদা থানার পালপাড়া একতাপুর এলাকার বাসিন্দা কয়েকজন যুবক একতারপুর মাঠে একটি ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতার উদ্যোগ নেয়। আজকে ডক কাটা 13টা নামটা বাড়া দিয়েছি ডক কাটা 11টা 11 তোদের দুটো নিলে 13 ময়ূরপঙ্খিটা দিয়ে 15টা উড়াইছে। এখন তো রোদ কমে যাবে ঘুড়িটার বানা কো লোপ পড়ছে এরকম সময় তো আমরা ঘুড়ি উড়াতাম ময়ূরপঙ্খি তো এখানে এসে বলে একটা উড়বে এখন না তিনটা উড়বে আমরা একটা উড়ি পানি দিয়ে একটা উড়ি বলে তিনটা সবুজ দেখাচ্ছি উড়ি ওনা ওটা হবে ফার্স্টে টাকা আরে এইটা ও যখন ওরা ধরবে তখন মুচকাল লাটাই জানাচ্ছি তো আমরা নাম লিখে আছে তুই তোর নাম নাম লাগে আচ্ছা, এই যে এত গরমের মধ্যে দিয়েও মাঠের মধ্যে আপনারা এই যে ঘুড়ির আয়োজন করেছেন, কেন এরকম আয়োজন? এটা হলো গ্রাম বাংলার অনেক পুরনো ঐতিহ্য যে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা, কিন্তু এখন এই যে মডার্ন দুনিয়ায় বা নেট দুনিয়ায় এসে আমরা এগুলোকে প্রায় হারিয়ে ফেলেছি। সেই জন্যই এখানে এই রবীন দে আছেন, তিনি এটার মেনলি উদ্যোক্তা, তিনি সমস্ত কিছু আয়োজন করেছেন। তো ওইটাকে ফিরে পেতেই, ওই নস্টালজিয়াকে ধরে রাখতেই রবীন্দ্রের এই বিশেষ উদ্যোগ। এটা কি প্রতি বছরই হয়? না, এটা প্রথম বছর হলো রবীন্দ্রের উদ্যোগে, আশা করি পরবর্তীকালে হবে। কোথা থেকে মানুষজন আসে এই ঘুড়ি? বিভিন্ন জায়গা থেকে আসছে এবং এলাকার মানুষও আসছে, দূরবর্তী গ্রাম থেকেও আসছে সবাই। কীভাবে এই দিনটি উদযাপন করেন? এটা আপাতত এটা প্রথম বছর হওয়াতে আমরা মোটামুটি করে একটা চেষ্টা করেছি যতটা ভালোভাবে এটাকে আয়োজন করা যায়। পরবর্তীকালে এটা যদি সাড়া পাওয়া যায় আরও ভালোভাবে উদযাপন করার পরিকল্পনা আছে। কী নাম আপনার? প্রলয় সরকার। বাড়ি এখানেই বাড়ি।